আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে 6.2। তো শুরুতে আমরা কিছু হালকা পাতলা থিওরি দেখবো, তারপরে দেখি ম্যাথে যেতে পারি কিনা। আশা করি যেতে পারবো। তো 6.2 তে মেইনলি হচ্ছে তোমার ত্রিকোণমিতিক যে অনুপাত, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কট্যানজেন্ট, এরপর হচ্ছে কি কোসেকেন্ট আর হচ্ছে সেকেন্ট, এগুলোর সাথে পরিচিত করানো হয়েছে। ঠিক আছে, তো আশা করি আমরা এগুলোর সাথে পরিচিত, মানে ওই নিয়ে তো সমস্যা নাই। যে আমাদের কি করা হয়েছে, মেইনলি যে ত্রিকোণমিতি কি, তারপর ত্রিকোণমিতিক অনুপাত কি, এগুলো নিয়ে পরিচয় দেওয়া হয়েছে। তো ত্রিকোণমিতি জিনিসটা কি? ত্রিকোণমিতি আসছে হচ্ছে তিন কোণ। তিন কোণ কোথায় থাকে? তোমার একটা ত্রিভুজে থাকে। তো যে কোনো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করি না সাধারণত, যদিও আমরা একটা পর্যায়ে গিয়ে দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা চাইলে যে কোনো ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো তখন আমরা বেশ কিছু নতুন সূত্র শিখবো, সেটা আলাদা। তো আপাতত হচ্ছে আমরা যেন তেন ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, যেখানে আমরা হচ্ছে ভূমিকে বলি হচ্ছে এক্স, লম্বকে যদি নাম দেই ওয়াই, তুমি চাইলে এ বি সি ডিও দিতে পারবো। আর অতিভুজটা যদি আর দেই, তাহলে আর ইকুয়ালস টু কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এই কোণটাকে যদি ধরে দিই আমি থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, আমরা এভাবে কবিতা আকারে পড়তাম, আমি পড়তাম, আমার ভাল লাগতো বা আমি মনে রাখতে পারতাম না। তো সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। এরপর কি টানা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, চাইলে এই কবিতাটা মনে রাখতে পারো। এবং আমি যদি কোসেকের কথা বলি, কোসেকটা কি? সাইন থিটার উল্টা। তাইলে কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। কস থিটার উল্টা হচ্ছে কি সেক থিটা, সেক থিটা কি অতিভুজ বাই ভূমি। ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা, ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আমি কেন দেখাচ্ছি, তোমার মনে হতে পারে আমি এমনি টাইম পাস করতেছি, এই জন্য না। অনেকে অনেকদিন পর দেখতেছো, হইতে পারে তোমাদের ভুলে গেছো অথবা হঠাৎ করে চলে গেলে কঠিন লাগতে পারে, তো এই জন্য আমি একটু আগে থেকে শুরু করতেছি। তো এটা হলো আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার পরিচয়, যেটা আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের উপর অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানে আমরা থিটাকে আপাতত চিন্তা করতেছি হচ্ছে সূক্ষ্মকোণ। থিটাকে কি চিন্তা করতেছি? সূক্ষ্মকোণ বা যে কোনো সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি চলে আসি পরেরটা, দেখো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো এখন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? পূরক কোণ বলতে কি বোঝায়? পূরক কোণ হচ্ছে যদি যে কোনো দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটার কি বলা হয়? পূরক কোণ বলে। তো ধরো এটা যদি থিটা হয়, আমি এটাকে চিন্তা করি হচ্ছে বিটা। তো আমরা যদি আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে এই মহাশয় 90 খায়া ফেলাইছে, তাহলে এর মানে কি বাকি দুইটার সমষ্টি কি হবে? 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, বাকি দুইটার সমষ্টি 90 ডিগ্রি, তাহলে আমার বিটা ইকুয়ালস টু কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট? কি বুঝতেছি সবাই? তো যদি বুঝে থাকি, তাহলে আমি যদি এখান থেকে আমি সাইন থিটা বা সাইন থিটা না, এখন যদি বিটা নিয়ে কথা বলি, সাইন বিটা ইকুয়ালস টু কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাই হচ্ছে থিটার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সাইন 90 মাইনাস থিটা কি হবে? আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে বিটার জন্য লম্ব কি? বিটার জন্য লম্ব হচ্ছে তার অপোজিট বাহুটা ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ একটাই হয়, মানে অতিভুজ চিনতে কষ্ট হয় না সাধারণত। তো আমার ওর জন্য কি হবে? এক্স বাই আর। তো দেখো, আমি যদি উপরেরটা দিকে তাকাই, এক্স বাই আর কার পরিচয়? বা এক্স বাই আর ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু কস থিটা না? তাহলে এর মানে আমার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাটা ইকুয়ালস টু কি আসতেছে? ঘুরে ফিরে কস থিটা আসতেছে। ব্যাপারটা বুঝতেছি কিনা? 9 10 এর পড়া এগুলা, তাও বুঝতেছি কিনা যে আমার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি আসে? এক্স বাই আর, যেটা ইকুয়ালস টু ঘুরে ফিরে কস থিটা আসতেছে। এটাকে আমরা বলি হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদি আমি বলি হচ্ছে কস বিটা, কস বিটা মানে কত? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মানে এই অ্যাঙ্গেলের জন্য ভূমি বাই অতিভুজ, তাইলে ওয়াই বাই আর। আবার ওয়াই বাই আর ইকুয়ালস টু কি? ওয়াই বাই আর ইকুয়ালস টু হচ্ছে আমার সূক্ষ্মকোণের জন্য মানে থিটার জন্য সাইন থিটা। তো অর্থাৎ আমার cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি? সাইন থিটা। যদি আমি tan এর জন্য করি, tan বিটা ইকুয়ালস টু কি? tan বিটা ইকুয়ালস টু হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে বিটার জন্য কি? লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এই বিটার জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে অপোজিট বাহুটা, আর ভূমি হচ্ছে সন্নিহিত বাহুটা। তাইলে আমার অপোজিট বাহুটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আমি যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই এর কথা বলি, সেটা কি আমার কট থিটা। তাহলে এর মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা বা পূরক কোণের আমি যদি ট্যানজেন্ট করি, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণের কটের সমান হয়। বুঝতে পারতেছি কিনা সবাই? কি কোনো জিজ্ঞাসা আছে? যদি আমি সেক বিটা করি, কত আসতেছে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা
ইকুয়ালস টু, যদি আমি সেকের কথা বলি, বা আমরা সরাসরি উল্টাই বলতে পারি, যেটা হচ্ছে আর বাই ওয়াই, তাই তো, মানে কজের উল্টা আর বাই ওয়াই, এবং আর বাই ওয়াইটা কত আমার কোসেক থিটা, মানে সেকের পুরো কোণ অনুপাত হচ্ছে কোসেক থিটা। তো এইভাবে আমরা বাকিগুলো করে ফেলতে পারবো আশা করি। তো পুরক কোণের অনুপাতের ক্ষেত্রে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, বা আমরা বলতে পারি যে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা সাইনটা হলে কজ হয়, কসটা সাইন হয়, ট্যানটা কট হয়, আবার সেম ভাবে সেকটা হয় কোসেক, কোসেকটা হবে সেক, এবং কটটা হবে ট্যান। তো এইটাকে যদি আমরা একটা জাস্ট চিত্রে প্রকাশ করতে চাই, তাহলে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তো সেই ক্ষেত্রে সাইন হবে কজ বা কোসাইন, কোসাইন হবে সাইন, তারপর সেক হবে কোসেক, এবং কোসেকটা কি হয়ে যাবে, সেক হয়ে যাবে, ট্যান হবে বা ট্যানজেন্ট হবে কট, কটেনজেন্ট হবে ট্যান। বুঝতে পারতেছি সবাই? এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি সবাই বুঝতেছি? কারো কোনো রেসপন্স নাই কেন? কি ঘুমের চোখে কেন সবাই? আচ্ছা, তো এরপরে আমাদের জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন কোয়াড্রেন্টে বা চারটা কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট যদিও আসলে যেটা আমরা থিটা নিয়ে শিখছি সেটাই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা আর দেখবো না। তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন সমূহ, ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি, যদি এক চিত্রে প্রকাশ করি যে অল স্টুডেন্টস টেক কেয়ার, এভাবে আমরা পড়ছি সবাই, যে কি থাকে একটু যদি বলি, ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, আর কি সাইনের উল্টা কোসেক, এরা হচ্ছে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার ট্যান এবং হচ্ছে কট, এই দুইটা পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কোস এবং সেক, এই দুইটা পজিটিভ। এখন এটা কিভাবে আসে এই জিনিসটা কি সবার আইডিয়া আছে? যদি থাকে তাহলে আমি দেখাবো না, যদি কারো প্রবলেম থাকে একটু বলো, তাইলে আমি এটা দেখাবো। কারো সমস্যা নাই এই জিনিসটাতে যে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের আসলে এটা 9-10-এ শিখানো উচিত, তাও এটা শিখানো হয় না, এটা কলেজেও কিছু স্যার করায়, so আমি দেখাচ্ছি একটু, তো দেখি আমরা যে কিভাবে এটা হয়। তো ফার্স্ট কোয়াড্রেন্ট তো হচ্ছে আমাদের যেটা নর্মাল থিটা, আমরা যদি এখানে যদি একটু একটা ছোট চিত্র আঁকি, এই যে থিটা, এটা ধরি হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা আর। তো যেহেতু আমার এখানে এক্সটা পজিটিভ, ওয়াইটা পজিটিভ, এবং অতিভুজ অল টাইমই পজিটিভ, যেহেতু সেজন্য আমার সবগুলোই পজিটিভ, তাই তো? তাও যদি একটু আমি দেখি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে ধরি হচ্ছে যেটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, আমার একটা পয়েন্ট আছে পি এক্স কমা ওয়াই, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে কারো স্থানাঙ্ক কি নেগেটিভ হবে? হবে না কিন্তু, অর্থাৎ আমার 0 0 থেকে আমার ডান দিকে এক্স পরিমাণ যেতে হবে, উপরে ওয়াই পরিমাণ উঠতে হবে, এবং আর ইকোয়ালস টু আমরা কি জানি, আর ইকোয়ালস টু হচ্ছে একটা অতিভুজের দৈর্ঘ্য, মানে কি ওপি এর দূরত্ব, আর হচ্ছে কি ওপি এর দূরত্ব, এটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না, এটা এখানে থাকুক, এই জায়গায় থাকুক, এই জায়গায় থাকুক, বা এই জায়গায় থাকুক, আমার ওপি কখনো বা আর কখনো নেগেটিভ হবে না, আর পজিটিভ, এখানে এক্সও গ্রেটার দেন জিরো, ওয়াইও গ্রেটার দেন জিরো। তো যেহেতু সবগুলোই গ্রেটার দেন জিরো, ত্রিকোণমিতিক অনুপাত মানে কি আসলে বাহুর অনুপাত, তাই তো? লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, বাহুর অনুপাত। তো তো যেহেতু বাহুর অনুপাত প্রকাশ করতেছে, এগুলো আমার কি হচ্ছে না, সব কোনোটাই নেগেটিভ হচ্ছে না, সব পজিটিভ থাকতেছে, তাই অল পজিটিভ। আশা করি এই ব্যাপারটা নিয়ে কোনো জিজ্ঞাসা নাই বা থাকার কথা না। আমরা যদি চলে আসি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার একটা ছোট ত্রিভুজ অঙ্কিত করলাম বা আঁকি। আচ্ছা, আমার কি লেখা ঘোলা আসতেছে? অনেকে দেখতেছি যে লিভ ইউ হচ্ছে, ব্লার আসতেছে, ওকে, একটু দেখি, আজকে আবার একটু বৃষ্টি হয়েছে তো। দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা। ওকে, ওকে, তাহলে আমরা কিসে চলে যাব, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাব। যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাই, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং সেকেন্ড কোয়াড্রেন্ট ধরো আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো থিটা, যেহেতু এখানে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট একটা পয়েন্ট আছে পি, ওর কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, মানে কি আছে, একটা পয়েন্টের ভুজ থাকে আর কোটি থাকে, কোনটা নেগেটিভ হবে, ভুজ নেগেটিভ হবে, কারণ কি আমি 0 0 থেকে বামে আসছি, তাহলে আমি দিলাম মাইনাস এক্স কমা ওয়াই। বুঝতে পারতেছি, মানে কি ভুজটা নেগেটিভ, কোটিটা কি পজিটিভ। ওকে, তাহলে এর মানে আমার যে এই ডিস্টেন্সটা সেটা কি মাইনাস এক্স, আর যে হাইটটা এটা ধনাত্মক প্লাস ওয়াই, থার্ড সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। আর অতিভুজ
বা যেটা আমার হচ্ছে ওপি এর ডিসটেন্স সেটা অল টাইম আমার পজিটিভই থাকবে। ওকে, এটা অল টাইম পজিটিভ গেল। তাহলে এখন যদি আমার এটা থিটা আসছে, ভালো কথা, আমি এখানে এটা এভাবে ত্রিভুজ আঁকছি, এটা থিটা হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইউতে জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু একটা কোণ কখনো এরকম ভাবে তৈরি হতে পারে না। এটা আমার ইওর ক্ষেত্রে হতে পারে, কি বলে এটাকে, যে কোনো জ্যামিতিক কোণ এভাবে তৈরি হয়ে যেতে পারে যে আমার দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলো, কোণ তৈরি হয়ে গেল। কিন্তু ত্রিকোণমিতিক কোণ কিভাবে তৈরি হয় আমি কিন্তু লাস্ট দিন বলছিলাম কিভাবে হয় ত্রিকোণমিতিক কোণ। একটা স্থির রশ্মির সাপেক্ষে, যে স্থির রশ্মিটা কি আমার ও এক্স, ও এক্স এর সাপেক্ষে কি থাকে, একটা ঘূর্ণায়মান রশ্মি থাকে। ধরো আমার ওপি বা ওপিটাকে একটু বাড়ায় দাও, ও এ ধরো চিন্তা করতেছো যে ও এক্স এর সাপেক্ষে একটা ঘূর্ণায়মান রশ্মি থাকে যেটা কোণ তৈরি করে, রাইট? এবং আমার যদি রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে হচ্ছে কোণটা কি হয়, ধনাত্মক হয়। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হয়, ঋণাত্মক হয়। বুঝতেছি সবাই? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ। তাইলে বুঝো আমার ধরো একটা ঘূর্ণায়মান রশ্মি ছিল যেটা ও এক্স এর সাথে ছিল, তারপরে কি হলো, সে ও এক্স থেকে ঘোরা শুরু করলো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘুরতে 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 সে ধরো ও এক্স প্রাইম পর্যন্ত চলে গেল। তাহলে সে ঘড়ির কাঁটার বিপরীতে কতটুকু ঘুরলো বা কত কোণ ঘুরছে, 180 ডিগ্রি। ভেরি গুড। অবশ্যই পজিটিভ হবে, কারণ কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি। কিন্তু আমার তো ও এক্স প্রাইমে আপতিত হইলে হবে না বা পতিত হইলে হবে না, তাকে কোথায় থাকতে হবে, ও পিতে থাকতে হবে। এরপর সে কি করলো, ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ ঘুরলো। তাহলে এখন এটা কি হয়ে গেছে, মাইনাস থিটা হয়ে গেছে না? বুঝতেছি ব্যাপারটা, মাইনাস থিটা। তাহলে আমার এই অ্যাঙ্গেলের পরিচয়টা কি, এটা কিন্তু শুধু থিটা না, এটা কি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা অর পাই মাইনাস থিটা। বুঝতেছি? তাহলে এখানে যদি আমরা থিটা দিয়ে বুঝতেছি, আসলে এই অ্যাঙ্গেলটার পরিচয় কি, 180 মাইনাস থিটা, ত্রিকোণমিতিক সংজ্ঞা অনুযায়ী যেভাবে কোণটা তৈরি হচ্ছে সেই সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? তাহলে এখন যদি আমি বলি যে সাইন 180 মাইনাস থিটা, কারণ কি কোণের পরিচয় তো 180 মাইনাস থিটা, এই ত্রিভুজ অনুযায়ী ওর ইউ কি হবে, ত্রিভুজের তো কি লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই আর, আসলো ওয়াই বাই আর। এখন আমরা একটু আগের পেজে যাই, একটু আগের পেজে যাও, আমি গেলে বারবার পেজ উল্টাইলে সমস্যা হবে। তোমরা একটু আগের পেজে যাও, গিয়ে দেখো আমরা যে ওইখানে একটা ত্রিভুজ দিয়ে দেখছিলাম, সেখানে ওয়াই বাই আরটা কি জাস্ট সাইন থিটা ছিল না, বা সাইন থিটার পরিচয়টা কি আসছিল, ওয়াই বাই আর আসছিল না? তাহলে আমরা কি সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা আসে। এতটুকু বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? যে আমার সাইন 180 মাইনাস থিটা ঘুরে ফিরে কি এসে পড়তেছে, সাইন থিটাই আসতেছে। কারণ আমার মেইন কথা হচ্ছে তারা ভ্যালু সমান দিচ্ছে কিনা, অ্যাঙ্গেলটা আমার এখানে মাথা ব্যথার বিষয়। হ্যাঁ, অবশ্যই বিষয় আছে, কিন্তু মানে ওইভাবে না, আমার সাইন পাই মাইনাস থিটাটা ঘুরে ফিরে সাইন থিটা চলে আসতেছে বা সাইন থিটার মান দেখাচ্ছে। এখন আমরা যদি কস পাই মাইনাস থিটা লিখি, ঠিক আছে, কস পাই মাইনাস থিটা যদি লিখি, কজের পরিচয় কি, ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত, ভূমিটা হচ্ছে মাইনাস এক্স, অতিভুজটা কত আর, যেটা কি আসতেছে মাইনাস এক্স বাই আর। তো মাইনাসটা থাকুক, এক্স বাই আর কি বোঝায়, এক্স বাই আর হচ্ছে কস থিটা বোঝায়, তাহলে মাইনাস কস থিটা হচ্ছে এটার আনসার। বুঝতে পারছি কিনা, বুঝতেছি সবাই? আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি ট্যান থিটায়, আমি একটু ওই পরের পেজে না গেলাম, আমি একটু এই জায়গায় লিখি, তোমরা নিচে লেখো যে ট্যান পাই মাইনাস থিটা, সেটা কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত, মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, মানে ভূমি বাই অতিভুজ মাইনাস এক্স বাই ওয়াই। আবার এক্স বাই ওয়াই মানে কত, জাস্ট ট্যান থিটা, তাহলে এটা কি হবে মাইনাস ট্যান থিটা। তাহলে দেখো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ পাই মাইনাস থিটার জন্য আমি সাইনের যা ছিল মানে সাইন পাই মাইনাস থিটাটা ঘুরে ফিরে সাইন থিটাই পাচ্ছি, অর্থাৎ সাইন পজিটিভ থাকতেছে। তো সেম ভাবে সাইনের যে বিপরীত রাশি মানে কি কোসাইন বলতেছি, কোসেক, সেটাও পজিটিভ থাকবে, কারণ এটা তো জাস্ট উল্টা হচ্ছে, কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে না। তাহলে এটাও পজিটিভ থাকবে, কিন্তু কোসাইন আর ট্যানজেন্টটা কি আসতেছে, নেগেটিভ থাকতেছে। বা ট্যান পাই মাইনাস থিটাটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, কস পাই মাইনাস থিটাটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা। তো সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন কোসেক পজিটিভ, বাকিগুলো সবকিছু নেগেটিভ। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? নাই আশা করি। ওকে, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের হিসাব। তো যদি এটা আমরা বুঝে থাকি, থার্ড কোয়াড্রেন্ট বোঝাটা একটু ইজি হবে, সো এটা আমরা একটু তাড়াতাড়ি যাব। তো যদি আসি থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে ধরো এই জায়গায় আমার ত্রিভুজটা আছে, এখানে একটা পয়েন্ট পি, যেহেতু এটা আমার থার্ড কোয়াড্রেন্টে, যেখানে আমার ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তাহলে এর মানে কি আমার ভুজটা হচ্ছে মাইনাস এক্স, মানে লম্বটা হচ্ছে আমার মাইনাস ওয়াই। অতিভুজ অল টাইমের মতো পজিটিভই থাকবে, ঠিক আছে, কারণ কি অতিভুজের পরিচয় কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সো এটা আমার নেগেটিভ হওয়া সম্ভব না। আচ্ছা, তো এখন
আমি যদি এখানে থিটা কোণ বলি, যদি আমি বলতেছি এই ত্রিভুজের জন্য এটা থিটা, কিন্তু এই কোণটা কিভাবে তৈরি হয়েছে? কোণটা তৈরি হয়েছে হচ্ছে যে আমার ও এক্স এর সাপেক্ষে একটা ঘূর্ণায়মান রশ্মি ছিল, যেটা প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 পরিমাণ ঘুরছে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে আরো থিটা পরিমাণ ঘুরছে। তাহলে টোটাল অ্যাঙ্গেল হয়ে গেল কি, এটা আসলে পাই প্লাস থিটা। বুঝতেছি? তাহলে এখন যদি আমি সাইন দেই, সাইন পাই প্লাস থিটা, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে মাইনাস ওয়াই বাই আর। ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা, তাহলে মাইনাস ওয়াই বাই আর হবে মাইনাস সাইন থিটা, কস পাই প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস এক্স বাই আর, মাইনাস এক্স বাই আর মানে ভূমি বাই অতিভুজ, মাইনাস কস থিটা, সাইন থিটা কস থিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি টেন পাই প্লাস থিটা করি সেটা কি হবে? লম্ব বাই ভূমি, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটা চলে গেল, থাকতেছে কি ওয়াই বাই এক্স, আর আমরা ওয়াই বাই এক্স মানে জানি হচ্ছে কত, ট্যান থিটা। তাহলে দেখো আমার সাইন কস নেগেটিভ থাকতেছে, তার মানে কি সাইন কসের উল্টা কোসেক আর হচ্ছে সেক এরাও নেগেটিভ হয়ে যাবে, একমাত্র ট্যানটা পজিটিভ থাকবে। সো থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। কোনো জিজ্ঞাসা আছে কিনা? খুবই ইজি জিনিস, কি বুঝতে পারছি সবাই? ওকে, অবশ্যই কিন্তু প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবা। তারপর আস্তে আস্তে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে ধরো আমার কোনো একটা অ্যাঙ্গেল আমি আঁকতেছি, বা একটা ত্রিভুজ আঁকতেছি, এটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা, এটা ধরো আমার থিটা। ওকে, তো এখন এইটা আমার কিভাবে তৈরি হয়েছে যদি আমি বলি যে এই ত্রিভুজটা কি বা এই অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি হয়েছে। তো আমি ধরো বলতেছি যে আমার ও এক্স এর সাপেক্ষে একটা ঘূর্ণায়মান রশ্মি ছিল, সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আবার ও এক্সেই আসছে, মানে কি 200 বলতেছি 360 বা 2 পাই পরিমাণ ঘুরছে। ঘুরে সে যদি ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ যায়, তাইলেই তো এরকম একটা অ্যাঙ্গেল বা এর ওপিটা এই অবস্থানে চলে আসতে পারবে। তাই তো, মানে হচ্ছে প্রথমে সে ঘড়ির কাঁটার বিপরীতে 360 ডিগ্রি পরিমাণ ঘুরছে, প্লাস 2 পাই হয়েছে, দেন ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ মানে কি মাইনাস থিটা পরিমাণ গেছে। তাহলে আমার এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি হচ্ছে 2 পাই মাইনাস থিটা। যেমন 2 পাই মাইনাস থিটা বলতে পারি, আবার আরেকটা কথাও বলতে পারি কিন্তু, যে আমার একটা যে ঘূর্ণায়মান রশ্মিটা ছিল, সে এত ঘুরা ফিরে এখানে আসেনি, সে কি করছে জাস্ট তোমার ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ ঘুরে গেছে। তাই না? বলা যায় কি দুইটা কথা বলছে, আবারও বলি, একটা হচ্ছে আমার ঘূর্ণায়মান রশ্মিটা 360 ডিগ্রি পরিমাণ ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে, আবার এরপর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ ঘুরছে, তাহলে 2 পাই হচ্ছে পজিটিভ মাইনাস থিটা, কারণ কি থিটা পরিমাণ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখন আরেকটা বলতেছি, যে সে এত কাহিনী করে না গিয়ে সে কি করছে, সোজা পথে গেছে, ঘূর্ণায়মান রশ্মিটা ও এক্স থেকে ওপিতে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি জাস্ট মাইনাস থিটা হবে না? তাহলে দেখো দুইটা পরিচয় আসতেছে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, একটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, আর একটা হচ্ছে শুধু মাইনাস থিটা। বুঝতে পারতেছি? এখন যেটাই হোক, আমার কি ত্রিভুজ কি কোনো ভিন্নতা আসতেছে? যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটাতে কোনো ভিন্নতা আসতেছে কিনা, যেভাবে আমার তৈরি হোক না কেন? হুম, লেখাগুলা তো চালাইলে সমস্যা। দেখো তো এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তারা কোণ আলাদা, কিন্তু আমি বলতেছি দুইটা কোণ আসছে, যে এর কারণে আমার ত্রিভুজের গঠনে বা ত্রিভুজে কোনো পরিবর্তন আসবে কিনা, বা ত্রিভুজটার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওগুলোতে কোনো পরিবর্তন আসবে কিনা। বুঝতে পারছি? মানে আমার কোণ দুইটা আলাদা, অবভিয়াসলি কোণ দুইটা আলাদা, কোণ দুইটার ভ্যালু আলাদা, ডিরেকশন আলাদা, সবকিছু আলাদা, কিন্তু আমার ঘূর্ণায়মান রশ্মিটা কিন্তু একই পজিশনে থাকতেছে দুইটার যে কোনো একটা কোণের জন্য। ঠিক আছে, যে কোনটাই হোক আমার ঘূর্ণায়মান রশ্মিটা সেম পজিশনে থাকতেছে। সো এর মানে ঘূর্ণায়মান রশ্মিটা আমার হচ্ছে ওপি পজিশনেই আছে। ওকে, তো আমার যদি যেহেতু একই পজিশন আছে, ত্রিভুজের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ত্রিভুজের পরিবর্তন হচ্ছে না, মানে আমার 2 পাই মাইনাস থিটার জন্য যে কাহিনী হবে, মাইনাস থিটার জন্য সেম কাহিনী হবে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতেছি আশা করি, যে আমার ত্রিকোণমিতিক কোণ যত বড় যত ছোটই হোক না কেন, তারা যদি তোমার যে কোনো একটা পজিশনে থাকে, সেই পজিশনের উপর বা ত্রিভুজ গঠনের উপর আসলে ত্রিকোণমিতিক কোণের বা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু ডিপেন্ড করতেছে। তাই তো, যেমন ধরো আমি যদি বলি এখন যে 2 পাই না হয়ে এটা 4 পাই হইতো, মানে 4 পাই মাইনাস থিটা, তাও কিন্তু সে একই পজিশনে থাকতো এবং তখনও কিন্তু সেম ত্রিকোণমিতিক অনুপাতই দেখাইতো। এটা আশা করি আমরা জানিও ব্যাপারগুলা। তো যেটা বলতেছিলাম যে আমার যদি এখন আমি সাইন 2 পাই মাইনাস থিটা নেই, সেটাকে আমি কিন্তু চাইলে কি বলতে পারি, সাইন মাইনাস থিটা।
এবং মানে দুইটা কিন্তু একই ত্রিকোণমিতিক অনুপাত দেখাবে। ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই আর ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এটা হলো প্রথমটা। দেন যদি আমরা বলি হচ্ছে কোসাইন কস 2 পাই মাইনাস থিটা, অথবা আমরা এটাকে এটাও বলতে পারি যে কস মাইনাস থিটা, কারণ একই রকম ত্রিভুজ তৈরি করবে দুইজন। ইকুয়ালস টু আসে হচ্ছে এক্স বাই আর, মানে কি যে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমিটা পজিটিভ আছে অতিভুজও পজিটিভ আছে, এক্স বাই আর যেটা ঘুরে ফিরে কিন্তু কস থিটাই আসতেছে, মানে এটাতে কস পজিটিভ সাইন নেগেটিভ। এবং যদি আমি ট্যানের কথা বলি, ট্যান 2 পাই মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু আমার আসে হচ্ছে কি জানি লম্ব বাই ভূমি মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা। অর্থাৎ আমার হচ্ছে কি বলতে পারি, ফোর্থ কোয়াড্রেন্টে যে কোনো ধরনের কোণ বা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য, অথবা যদি কোনো একটা কোণ ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে যায়, তাহলে তার ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কোসাইনটা পজিটিভ হবে, সেক কোসাইনের যেটা উল্টা সেটাও পজিটিভ হবে, কিন্তু সাইন এবং ট্যান, সাইনের উল্টা কোসেক এবং ট্যানের উল্টা কট, এরা কি হবে? নেগেটিভ হবে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কিভাবে আমার চারটা কোয়াড্রেন্টে অল স্টুডেন্টস টেক কেয়ার অথবা সাইন কজ এই ব্যাপারটা চলে আসতেছে, তো আশা করি কোনো জিজ্ঞাসা নাই। তো অর্থাৎ আমরা এত কিছুর পর কি বুঝলাম, যে আমার কোন যত বড় হোক যত ছোট হোক, মানে কোন তোমার 1000 2000 1 লাখ হোক না কেন, আমার কিন্তু কোণের মানের উপর কোনো সমস্যা নেই, কোনটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে এবং কোথায় পড়তেছে সেটার উপর আমার কি করতেছে, ওদের সাইন কোসাইনের ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে। বুঝাতে পারতেছি বা বুঝাতে পারছি কিনা? ওকে ওকে, তাহলে তো আমাদের হলো। এখন হচ্ছে আর মাঝে মাঝে কিছু জিনিস, যেমন আমরা কিন্তু লাস্ট দিন দেখছিলাম ওই যে এস ইকস টু আর থিটা, তারপর হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এগুলার প্রুফগুলো যেমন ইম্পর্টেন্ট, সেম ভাবে এইগুলোর প্রুফও কিন্তু মাঝে মাঝে দিয়ে দিতে পারে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই খুবই সোজা সোজা তিনটা জিনিস, এদের প্রুফটা একটু দেখে নিবা, যদি কোনো প্রবলেম থাকে বইলো, এটা আশা করি পারবো। আর এমনিও তোমরা একটু নিজে ট্রাই করলেও পারবা, তোমার হচ্ছে এগুলোর যে অনুপাতগুলো বসাবা এক্স ওয়াই আর আর দিয়ে একটা ত্রিভুজ এঁকে তারপর এগুলো বসায় যদি কাজ করো তাইলে দেখবা যে 1 আইসা পড়ে। ওকে, এগুলো ইজি আছে, একটু দেখে নিবা। আচ্ছা, তো এটা আমাদের গেল। তো এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের জন্য থিওরি, এই চ্যাপ্টারের জন্য তো এতটুকু থিওরি, আর কিছু নেই, হ্যাঁ এতটুকু থিওরি। আরেকটা জিনিস আছে, সেটা একটু আমরা যদি দেখি, সেটা হলো সাইন থিটা ও কস থিটা এর সীমা। ঠিক আছে, তো এই আমরা জানি কি সাইন থিটা কস থিটার সীমাটা কি হয়, -1 থেকে +1 এর মাঝখানে। তারপর আবার কোসেক থিটার জন্য জানি হচ্ছে -1 থেকে ছোট, +1 থেকে বড়। তো এগুলা কিভাবে আসে, এগুলা কি মানে এগুলা পারি নাকি, বা এগুলা কিভাবে আসতেছে? খুবই ছোট ছোট কিছু জিনিস একটু দেখাই। যে ধরো আমার যদি একটা ত্রিভুজ থাকে, তো আমরা দেখছিলাম যে ত্রিভুজগুলা কিভাবে ক্রিয়েট হচ্ছে। ত্রিভুজগুলা ক্রিয়েট হচ্ছে হলো যে আমার একটা কি আছে, স্থির অক্ষ, এবং স্থির অক্ষের সাপেক্ষে একটা ঘূর্ণায়মান রশ্মি, ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন পজিশনের জন্য বিভিন্ন রকম ত্রিভুজ আমি পাবো। এটা তো আমরা দেখলাম, হ্যাঁ। তাহলে এখন দেখো, আমি যদি ওপি এর, ধরো যে ওপিটা হচ্ছে আমার ঘূর্ণায়মান অক্ষ, তো দেখো ওপি তোমার বিভিন্ন পজিশনে কিন্তু বিভিন্ন ধরনের দৈর্ঘ্য দেখাবে, বা সরি বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখাবে, দৈর্ঘ্য বলতেছি, বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখাবে। তো ধরো ওপিটা ওপিটা তোমার এই জায়গায় না থেকে ধরো ও এক্স এর উপর উপরিপাতিত অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার স্থানাঙ্কটা আমি কি বলতে পারি, এক্স কমা জিরো বলতে পারি না, মানে কি কোটি তো নাই, যদি এক্স অক্ষের উপর থাকে আমার কোনো ধরনের কোটি থাকবে না। এর থেকে ধরো একটু উপরে উঠতে পারে, এই জায়গায় থাকতে পারে। এখন ধরো এই পজিশনে আসলো, তখন এক্স কমা ওয়াই আছে। তারপর ধরো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। যখন এই জায়গায় থাকে তখনও কিন্তু কি থাকবে না, তার ভুজ থাকবে না, কোটি থাকবে। এই জিনিসগুলো বুঝতেছি। আমি কিন্তু এখানে ওপি এর বিভিন্ন পজিশনের কথা বলতেছি, একটা পজিশন বলছি ও এক্স এর উপর, যখন সে ও এক্স এর উপর আছে, মানে কি মানে এক্স অক্ষের উপর আছে, তখন তার কি থাকবে না, কোনো ধরনের কোটির মান থাকবে না, কোটি থাকবে জিরো। সে নর্মাল যে কোনো পজিশনে কোটিও থাকবে, ভুজও থাকবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যদি সে আবার ওয়াই অক্ষের উপর চলে যায়, তখন কি থাকবে না, কোনো ভুজের মান থাকবে না, তখন জাস্ট কোটি থাকবে। এখন দেখো, যদি আমার পি পয়েন্টটা তোমার এই যে নর্মাল অবস্থানে, নর্মাল কোন একটা অবস্থানে আছে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ না, তখন আমরা কি বলতে পারি, আর ইজ ইকুয়াল টু √(x² + y²), অতিভুজ আর কি। এখন দেখো, যখন সে তোমার
ইওর উপর আছে, এক্স অক্ষের উপর আছে, তখন কিন্তু এক্স যে কথা আর কিন্তু সেম কথা, কারণ কি ওয়াই তো 0। আবার সে যখন ইওতে আছে, কি বলে এটাকে, ওয়াই অক্ষের উপর আছে, তখন আর যে কথা ওয়াই কিন্তু কি সেম কথা। বুঝতেছি কিনা ব্যাপারটা, একটু বুঝো, একটু বলো যে বুঝতে পারছি ব্যাপারটা। যে আমার যখন এটা বুঝো না, একটু দেখো, আমরা কি জানি আর এর, এখানে থিটা 0, এখানে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে তোমার নর্মাল একটা থিটা, যে কোনো থিটা। এখন আমি আবারও বলি, দেখো যদি আমার থিটাটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি, ওপি রশ্মিটা সে হচ্ছে ও এক্স এর উপরই আছে, এটা অলস একটা রশ্মি, সে নাড়াচাড়া করতেছে না, আচ্ছা সে 0 ডিগ্রি আছে। তো যখন 0 ডিগ্রি, তখন ওপি এর দৈর্ঘ্য যদি এক্স হয়, এটাই তো আর এর সমান না। আর মানে কি, আর মানে হচ্ছে ওপি এর ডিস্টেন্স, বুঝতেছি। আর মানে কি, আর মানে হচ্ছে ওপি এর ডিস্টেন্স। এখন যদি পি এর স্থানাঙ্ক হয় এক্স কমা 0, তাই তো, তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু কি, জাস্ট এক্স, তখন ওয়াই 0। অথবা তুমি এভাবে বলতে পারো, যেহেতু আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই 0 হলে আর ইজ ইকুয়াল টু এক্স। আবার যখন আমার এই জায়গায় থাকতেছে, পিটা যখন ওয়াই অক্ষের উপর থাকতেছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে যখন আমার এক্স 0, তখন আর ইজ ইকুয়াল টু ওয়াই, বুঝতেছি। ঠিক আছে, এটা কেন বলতেছি, কারণ কি, কারণ আমরা কিন্তু জ্যামিতিতে যখন ছিলাম, বা পিথাগোরাসের উপপাদ্য, বা যখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে পড়ি, তখন আমরা কি বলি যে অতিভুজের দৈর্ঘ্য সর্ববৃহৎ হবে এবং ভূমি আর লম্বের দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম 0 ডিগ্রি কোণের কোনো ত্রিভুজ অথবা 90 ডিগ্রি কোণের কোনো ত্রিভুজ নিয়ে আমরা চিন্তা করি না, বুঝতেছি। যেমন এই যে এখানে যে আমি ওপিটা আঁকলাম না, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো এখন তোমাকে চিন্তা করতে হবে, বুঝতে পারতেছি। 0 ডিগ্রির জন্য এখানে ত্রিভুজ চিন্তা করতে হবে, যেখানে আমার উচ্চতাটা 0, আর হচ্ছে উচ্চতা 0, তোমার হচ্ছে কি বলে এটাকে, ভূমিটা হচ্ছে এক্স, এরকম আর কি, মানে ওইভাবে একটু চিন্তা করতে হয়। যাই হোক, আমরা ওইভাবে যাবো না, বা অত ইয়েতে যাওয়ার দরকার নাই। তো জাস্ট যেটা বলতেছি, যে আমার এখানে আটটা এক্স এর সমান হয়ে যাচ্ছে, আবার এখানে কি আটটা ওয়াই, বা ওয়াইটা আর এর সমান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে যে এক্স এর মানটা সে আর এর থেকে ছোট হইতে পারে, আবার আর এর সমান হইতে পারে না। বুঝতে ব্যাপারটা, যখন ধরো এই যে এই পজিশনে আছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাঝখানের যে কোনো পজিশনে কিন্তু এক্স এর মানটা আর থেকে ছোট, কিন্তু যখন এই জায়গাটায় আসি, তখন এক্স এর মানটা আর এর সমান। তাহলে আমরা কি বলতে পারি, এক্স হচ্ছে লেস দেন ইকুয়াল টু আর, বুঝতেছি। এটাতে কোনো জিজ্ঞাসা। আবার দেখো আমার কি, ওপিটা যেহেতু ঘূর্ণায়মান রশ্মি, ও চাইলে কি এক্স এক্সিসের নেগেটিভ দিকেও চলে যেতে পারে না। তাহলে এর মানে কি, এক্স এর মানটা চাইলে মাইনাসের দিকেও যেতে পারে, মানে সে চাইলে মাইনাস আর এর সমানও হতে পারে, আবার মাইনাস আর থেকে বড়ও হইতে পারে। এখন আমি কি করলাম, এই পুরাটাকে আর দিয়ে ভাগ করলাম, যদি আর দিয়ে ভাগ করি, তাহলে কি এক্স বাই আর আসতেছে, সরি আর দিয়ে ভাগ করছে, এটা 1 থাকতেছে, তাহলে -1 থেকে, বা এক্স বাই আর এর মানটা -1 থেকে +1 এর মাঝখানে থাকতেছে। আর এক্স বাই আর মানে কি, cos থিটা না। তাহলে দেখো আমার cos থিটার যে সীমা, সেটা কি -1 থেকে +1 পর্যন্ত, বুঝতেছি কিনা। যদি না বুঝো তাহলে আবার একটু বলবো আমি, সমস্যা নেই, বুঝতেছো কিনা ব্যাপারটা, আবার একটু বলবো। ওকে, দেখো আমার এই এতটুকুর কাহিনী তো বুঝছো, যে এক্স এর মানটা যে আর এর সমান হইতে পারে, আবার আর এর কি হইতে পারে, ছোট হইতে পারে। ঠিক আছে, আমার এক্স এর মানটা আর এর সমান কখন হবে, যখন হচ্ছে 0 ডিগ্রি, তখন এক্স আর আর সমান। আর মানে কি, আর মানে হচ্ছে ও থেকে পি এর ডিস্টেন্স, যেটা আমার এখন এক্স এর সমানই আসতেছে। ওকে, আচ্ছা, মাঝখানের যে কোনো জায়গায় এক্স এর মানটা আর থেকে ছোট, কারণ কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এখানে অতিভুজ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা নেগেটিভ সাইডে চলে যাই, কোন দিকে যাচ্ছি এখন, নেগেটিভ মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে যাচ্ছি। যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাই, আমি একটু ওই পেজে একই ব্যাপারটা বা দেখাই। যদি আমি এখন এক্স অক্ষের নেগেটিভ সাইডে থাকি, অর্থাৎ এই জায়গায় থাকি বিভিন্ন পজিশনে, ধরো এখানে আমার পি আছে, অথবা এই জায়গায় পি আছে, অথবা এই জায়গায় না হয় এই জায়গায় পি আছে, তাহলে দেখো আমার পি এর স্থানাঙ্কটা কি হবে, পি এর স্থানাঙ্ক হবে হচ্ছে -x, 0, কারণ কি এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, আমার ভুজটা হচ্ছে নেগেটিভ, কোটিটা হচ্ছে শূন্য, এক্স অক্ষের উপরে যেহেতু আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এর মানে কি, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, ডিস্টেন্স কিন্তু আর, মানে দৈর্ঘ্যটা কিন্তু আর, দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ বা পজিটিভ হবে না। কিন্তু যদি স্থানাঙ্কের কথা বলি, সেটা হচ্ছে আমার -x। তাহলে আমি এখানে কি বলতে পারি আসলে, যে আমার -xটা, বা আমার যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে -x, যেখানে আমার x আর r এর দৈর্ঘ্যটা সমান। x আর r এর কি দৈর্ঘ্যটা তো সমান। যদি আমি বলি যে এটার দৈর্ঘ্য কত,
তখন তুমি কি বলবা, মডুলাস অফ মাইনাস এক্স না, মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু আর। ওকে, তাহলে এর মানে হচ্ছে আমার যে এক্স এর মানটা সেটা চাইলে কি হইতে পারে, এইখানে পজিটিভ এক্সও হইতে পারে, এখানে নেগেটিভ এক্সও হইতে পারে। এখন এক্সটাকে আমরা এখন আর এর মাধ্যমে মানে দূরত্বের হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমরা বলতেছি যে অতিভুজের যে দৈর্ঘ্য বা আরটা যেটা, সেটা চাইলে আর এর সমান হইতে পারে, আর এর চেয়ে ছোট হইতে পারে। আবার ও চাইলে নেগেটিভ সাইডেও আর এর সমান হতে পারে। মানে এখানে এক্স ইকুয়ালস টু কি বলতে পারি, যদি আমরা এভাবে মানে এইরকম ভাবে চিন্তা করি। আম, এখন একটা জিনিস একটু জাস্ট এভাবে বুঝো। ধরো আমরা যদি এখানে মাইনাস এক্স দিছি, ধরো প্লাস এক্স দিলাম ব্যাপারটাকে, প্লাস এক্স এর মিনিংটা কি, মানে ধরো এক্স এর মানটা হচ্ছে -4, ব্যাপারটা বুঝতেছি। মানে ধরো আমি তোমাকে বললাম পি এর স্থানাঙ্কটা হচ্ছে -4,0, তাহলে এক্স এর মানটা কত, -4, তাই তো। কিন্তু আমি যদি ডিস্টেন্সের কথা বলি, ডিস্টেন্সটা কত, +4, বুঝতেছি ব্যাপারটা। তাহলে আমি কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে -r এর সমান আসতেছে। যদি পি এর স্থানাঙ্ক হয় -4,0, ঠিক আছে, তাহলে ভুজটা কত আসতেছে, -4। তাইলে আমার কিন্তু ডিস্টেন্সটা কত, যদি আমি ওপি এর ডিস্টেন্স বলি, যে ওপি এর ডিস্টেন্স সেটা কত হবে, সেটা তো +4, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমার এক্স ইকুয়ালস টু কি -4 বলতে পারি না, দেখো, বা এক্স ইকুয়ালস টু -r বলতে পারি না। তাহলে এর মানে আমার যে এক্স এর মানের সীমাটা সেটা কি আসতেছে, +r থেকে -r এর মাঝখানে আসতেছে। এটা বুঝছি কিনা, যদি না বুঝে থাকে তাও আবারও বলো, আবারও বুঝাবো। এবার বুঝতে পারছি, ওকে। মানে এখানে হচ্ছে আমার এটা +r থেকে -r পর্যন্ত থাকবে। এখন +r থেকে -r আমি কি করলাম, r দিয়ে ভাগ করলাম পুরাটাকে। তো যদি r দিয়ে ভাগ করি, এটা হবে -1, এটা হবে x/r, এটা হবে +1। এখন x/r-টা কি, cos থিটা। তাহলে আমার cos থিটার মানটা হচ্ছে -1 থেকে +1 এর মাঝখানে। আমার কাছে মুখস্থ করার দরকার নেই, একটু বুঝো জিনিসটা যে এইভাবে আসতেছে। সামনে তোমাকে ধরো কেউ একজন জিজ্ঞাসা করলা, তো তুমি কি বলবা, আমি মুখস্থ করছি, খারাপ দেখা জিনিসটা, একটু বুঝলে বেটার। তারপরে ধরো আমরা যদি এখন সেম ভাবে y এর কথা চিন্তা করি, ওই যে আমরা কিন্তু একটু y নিয়ে কথা বলছিলাম, যে ধরো আমার এখানে স্থানাঙ্কটা হচ্ছে 0,y, যেহেতু y অক্ষের উপরে অবস্থিত। তো সেম ভাবে আমার মাঝখানের যে কোনো পজিশনে ওয়াইটা কি আর থেকে ছোট, কিন্তু এই জায়গায় এসে ওয়াই আর আর সমান হয়ে যায়। কেন, কারণ কি, ওপি এর ডিসটেন্স যে কথা, আমার ওয়াই এর মানও সেম কথা। আবার যেমন এটা এইদিকে থাকলে +y হবে, নিচে চলে গেলে কি হবে, -y হবে না। তাহলে একই রকম ভাবে আমি আর এটা নিয়ে ব্যাখ্যাতে গেলাম না, যে ওয়াই এর মানটা কি, -r থেকে +r এর মাঝখানে, তাই তো। তাইলে এখন আমি যদি আর দিয়ে ভাগ করি, তাহলে -1 থেকে y/r, বা y/r এর মান -1 থেকে +1 এর মাঝখানে। y/r মানে কি ছিল, sin থিটা ছিল। সো sin থিটার লিমিটটা কি, -1 থেকে +1 এর মাঝখানে। বুঝতে পারছি কিনা? তো এখানে আমরা এদের লিমিটগুলো নিয়ে কথা বলতে পারতেছি। বুঝছি। হুম, ওকে। তারপর আমরা যাই হচ্ছে, যদি এটা গেল আমাদের sin থিটার কোসাইন থিটা বা cos থিটার অনুপাত নিয়ে। যদি আমরা এরপর চলে আসি হচ্ছে sec থিটা নিয়ে, আমরা কি জানি sec থিটা হচ্ছে 1/cos থিটা, ঠিক আছে। যেহেতু 1/cos থিটা, তুমি কি করবা, একবার বামের অনুপাত নিয়ে এরপর হচ্ছে ডানের অনুপাত নিয়ে কাজ করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা নিয়ে দেখাই, আরেকটা তোমরা এমনি বুঝতে পারবা। তো ধরো আমি বামেরটা নিয়ে জাস্ট দেখলাম, যে মানে এই কি বলে অসমতা নিয়ে যদি কাজ করি, আমি বামেরটা নিয়ে কথা বললাম, যে -1 লেস দেন ইকুয়াল টু cos থিটা। এখন cos থিটা যে কথা, 1/sec থিটা কিন্তু সেম কথা। তো যদি আমি এখন উল্টায় দেই ব্যাপারটাকে, তাহলে -1/1 যদি উল্টায় দিই, সেটা -1ই থাকতেছে। sec থিটাকে উল্টাইলে, বা 1/sec থিটাকে উল্টাইলে এটা sec থিটা হয়ে যাচ্ছে। এবং অসমতার চিহ্নটা তখন কি হয়ে যাবে, পাল্টায়া যাবে না। অসমতার চিহ্নটা তখন কি হবে, পাল্টায়া যাবে। অর্থাৎ আমার sec থিটার মানটা -1 থেকে বড় আসতেছে। অর্থাৎ এটাকে যদি একটু ঘুরায় লিখি, sec থিটা ইজ লেস দেন ইকুয়াল টু -1। উল্টায় লিখলাম আর কি, sec থিটা ইকুয়ালস টু কি আসতেছে, লেস দেন ইকুয়াল টু -1 আসতেছে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি করলাম, বামেরটা নিয়ে কাজ করছি, ডানেরটা নিয়ে কাজ করা যায় না। যদি ডানেরটা নিয়ে কথা বলি, cos থিটা এর মান লেস দেন ইকুয়াল টু 1। cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা, উল্টায় দিলে sec থিটা, আর 1/1 কে উল্টাইলে এটা ঘুরে ফিরে 1ই থাকতেছে, অসমতার চিহ্ন পাল্টায়া যাবে। তাহলে অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে sec থিটার সীমাটা কি, -1 থেকে কম, আর হচ্ছে +1 থেকে বড়, সমান বা বড়, সমান বা ছোট। বুঝতেছি।
যেটা কি এখান থেকেই আসছে কিন্তু। তাহলে sec থিটার সীমাটা কি -1 এর সমান বা ছোট, sec থিটার সীমা অথবা, এখানে কিন্তু অবশ্যই অথবা দিতে হবে। আমি কিন্তু অথবা এবং নিয়ে বলছি আগেও, যে অথবা কখন আসে, যখন আমি ইউনিয়ন করতে যাব এবং ইন্টারসেক্ট করার ক্ষেত্রে এবংটা আসে। তো এখানে কিন্তু আমাকে অথবা বা ইউনিয়ন করতে হবে, ইন্টারসেক্ট করলে কোনো ধরনের কমন কিছু পাবো না দুইটার মাঝখানে, তো আমাকে অথবা করতে হবে। তো এটা কি বোঝাচ্ছে যে আমার sec থিটার সীমাটা হচ্ছে sec থিটা লেস দেন ইকুয়াল টু -1 অথবা sec থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 1। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? সেম ভাবে, হ্যাঁ বলো। সংখ্যা রেখা, হ্যাঁ আচ্ছা দেখি আমরা। যদি সংখ্যা রেখায় দেখি তাইলে হচ্ছে, ধরো এটা আমার সংখ্যা রেখা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ধরো +1, এটা হচ্ছে -1। তাহলে আমার sec থিটার মানটা কি -1 এর সমান অথবা ছোট, +1 এর সমান অথবা বড়। আর cos থিটারে কি -1 থেকে +1 এর মাঝখানে। বুঝতে পারছি? এটা হচ্ছে সংখ্যা রেখা আর কি। এভাবেও দেখাইতে পারো, না হয় হচ্ছে এই রেখার উপরই কালো কালি দিয়ে আরো বর্ডার দিতে পারো, একই কথা, দুইটাই একই। আচ্ছা, তো যেহেতু আমার cos থিটার জন্য, cos থিটা যেহেতু -1 থেকে +1 এর মাঝখানে, তো এটার জন্য যেহেতু আমি sec থিটা পাইছি -1 থেকে ছোট অথবা +1 থেকে বড়, তো সেম ভাবে sin থিটার জন্য কি সেমটাই পাবো না? sin থিটা আমরা কি জানি -1 থেকে +1 এর মাঝখানে। তো সেম ভাবে যদি একই কাজ করি, বামেরটা ডানেরটা নিয়ে আলাদা আলাদা কাজ করি উল্টাই, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে cosec থিটা লেস দেন ইকুয়াল টু -1 অথবা cosec থিটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1। এটা কি পাইলাম? sec থিটা আর cosec থিটার সীমা। sin থিটা cos থিটার সীমা দেখলাম, cosec থিটা sec থিটার সীমা দেখলাম। আগের কোনো কথাই শোনো নাই? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই, দাঁড়াও। তো যেটা বললাম অফ হয়ে গেছিল। আচ্ছা এখন কি, আচ্ছা মানে লেখা ক্লিয়ার? হ্যালো, লেখা ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো তো এখন ঠিক আছে কিনা, বা এখন বেটার কিনা। আচ্ছা দাঁড়াও, এই একদিন একটু বৃষ্টি ঝড় হইলেই এত প্রবলেম করে কেন? দাঁড়াও, এখন ঠিক আছে? হ্যালো, আমার ওয়াইফাই কানেক্ট করতেছে না কেন? ভেজাল। হ্যাঁ এখন আসছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? তো ভেজাল কেন? ঠিক আছে, ওকে। সবারই ঠিক আছে? একটু বলো যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। একটু প্রবলেম হচ্ছে ওই যে বৃষ্টি হইলে। আর আরেকটা প্রবলেম কি, যদি ধরো একটু মানে আমাদের যেমন যখন ক্লাস নেয়, আমাদের তো ভার্সিটিতে ক্লাস হচ্ছে অনলাইন, যখন ধরো স্লাইড দিয়ে পড়ানো হয় তখন সুবিধা, যে কোনো স্লাইড দিয়ে। কিন্তু হাতে লেখা মানে কন্টিনিউয়াসলি মুভমেন্ট হইলে এটা আমার খুব প্রবলেম করে, এটা খুবই প্রবলেম। তো ম্যাথ আসলে স্লাইড দিয়ে এগুলো পড়ানো যায় না। স্লাইড দেখা যদি এখন তোমার পড়াই আমি, এটা স্লাইড দিয়ে কেমনে হয়, খুবই বিশ্রী লাগে। আচ্ছা, তো যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যেটা লাস্ট টাইমে বলছি সেটা কি, যে cos থিটার মান যেহেতু আমরা কি পাইছি, যে cos থিটার মান -1 থেকে +1 এর মাঝখানে, এটা বুঝলাম। এবং যেহেতু এটার আমরা বাম সাইড নিয়ে কাজ করলে কি পাই, যে sec থিটার মান হচ্ছে -1 থেকে -1 এর সমান বা ছোট, আর sec থিটার মান হচ্ছে +1 এর সমান বা বড়, অথবা দিয়ে। আবার সেম ভাবে যদি আমি একই রকম ভাবে করি, যে সাইন থিটার মানটা -1 থেকে +1 এর মাঝখানে, এখান থেকে যদি আসি, তাহলে কোসেক থিটার মানটাও কিন্তু একই রকম ভাবে আনতে পারি। কোসেক থিটার মান হচ্ছে কি -1 এর সমান বা ছোট, অথবা +1 এর সমান বা বড়। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কোসেক থিটার সীমাবদ্ধতা বা সীমা, আর উপরেরটা হচ্ছে সেক থিটার সীমা, আর এটা হচ্ছে ওদের জন্য সংখ্যা রেখা। এই যে এই পার্টটুকু হচ্ছে আমার কোসেক আর সেকের জন্য, আর মাঝের পার্টটুকু হচ্ছে আমার সাইন বা কোসাইনের জন্য, আর এটা হচ্ছে সেক বা কোসেক
এটাও হচ্ছে সেক বা কোসেক। কোনো জিজ্ঞাসা আছে কিনা কারো? লাস্ট অফ অল আমাদের হচ্ছে ট্যান থিটা অ্যান্ড কট থিটা। ওকে, তাহলে আমরা কি দেখছি দেখো, ট্যান থিটা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাই তো? আচ্ছা, তো যদি দেখো যে আমি এভাবে চিন্তা করি যে আমার পি পয়েন্টটা এক্স এক্সিস এর উপর আছে, পি পয়েন্টটা কোথায় আছে? এক্স এক্সিস এর উপর আছে, তো এক্স কমা 0, তাই তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার লম্বটা তো হচ্ছে ওয়াই, ভূমিটা হচ্ছে এক্স, তো ট্যান থিটা বা ট্যান জিরো যেটা, এখানে থিটার মানটা কত? 0 ডিগ্রি না? এখানে থিটার মানটা কত? 0 ডিগ্রি। তো ট্যান জিরোর মানটা কি আসে? লম্ব বাই ভূমি, মানে যেটা 0 আসতেছে, অর্থাৎ ট্যান থিটার মানটা 0 হইতে পারে। ওকে, এখন মাঝখানে কিন্তু অনেক কিছুই হইতে পারে, কোনো ধরনের আমার এখানে বাধা ধরা নিয়ম নাই, এক্স আর ওয়াই এর মানের উপর ডিপেন্ড করতেছে যা যা আসে। এখন যদি আমি এই জায়গাটায় আসি, অর্থাৎ কি তোমার 90 ডিগ্রি, এখানে আমার থিটা কত? 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমার ভূমি কত, সরি ভূমি বলতেছি বারবার, ভুজ কত? 0, কোটি হচ্ছে ওয়াই। তাহলে এখন যদি আমি ট্যান থিটা বা ট্যান 90 ডিগ্রির কথা বলি, তো সেই ক্ষেত্রে কি আসে? লম্ব বাই ভূমি বা ওয়াই বাই 0। এখন ওয়াই বাই 0 কি অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত আসলে মিনিংটা কি? অসংজ্ঞায়িত মিনিংটা হচ্ছে যে আমার ওর মানটা ইনফিনিটির কাছাকাছি। কোনো কিছুকে যখন তুমি 0 দিয়ে ভাগ করো বা 0-র কাছাকাছি কোনো একটা মান, ধরো 0.0000, তুমি যতগুলো 0 বাড়াবা তত কি, তো তোমার ভ্যালুটা বাড়তে থাকে। একটু ট্রাই করে দেখবা যে কোনো তোমার কি বলে ক্যালকুলেটরে, ধরো 5/0.1 করলে হবে কত? 50। যদি 5/0.01 করো, 500। যত বাড়াবা তত উপরের মানটাও মানে টোটাল অনুপাত্র বাড়তে থাকবে। ওকে, তো যত এটা 0-র কাছাকাছি যাবে তত কি এটা ইনফাইনাইটের কাছাকাছি যাবে না? বুঝতেছি ব্যাপারটা? বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? বুঝতেছি। আচ্ছা, যদি আমরা এখন নেগেটিভ সাইডে থাকি, অর্থাৎ 0, -y, যেখানে আমার থিটাটা কত? 270 ডিগ্রি, অথবা আমরা চাইলে বলতে পারি কত? -90 ডিগ্রি। তো যদি আমি এখন ট্যান 270-এর কথা বলি, তো সেই ক্ষেত্রে এটা কত আসে? -y/0। ঠিক আছে, তো সেম ভাবে তুমি যদি এখন ক্যালকুলেটরে -5/0.1 বসাও, তাহলে কত আসে? -50 আসে। যদি -5/0.01 বসাও, তাহলে -500 আসবে। যত বাড়ে, যত কমেতে থাকবা নিচের মানটাকে, তত কি বাড়তে থাকবে। অর্থাৎ -y/0টা কি হবে? -ইনফিনিটি আসে, আর y/0টা কি আসে? পজিটিভ ইনফিনিটি আসে। অর্থাৎ আমার ট্যান থিটার মানটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আসবে। ব্যাপারটা বুঝতেছি কিনা? ট্যান থিটার মানটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আসবে। ওকে, এখানে কিন্তু আমরা কখনো ইকুয়াল সাইন দিব না, কখনো ইনফিনিটির ক্ষেত্রে আমরা ইকুয়াল সাইনটা দেই না। অর্থাৎ ট্যান থিটার মানটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আসবে। একই রকম ভাবে কট থিটার মানটাও কি আসবে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আসবে। কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি সবাই বুঝছি ব্যাপারটা, যে ওদের সীমাটা কি? ওকে, তাহলে অর্থাৎ আমার সাইন থিটার মানটা কখনো -1-এর ছোট হবে না, +1-এর বড় হবে না। কোসেক থিটার মানটা আর সেক থিটার মানটা কখনো তোমার -1 +1 এর মাঝখানে হবে না, -1 অথবা -1-এর ছোট হবে, +1 অথবা +1-এর বড় হবে। আর ট্যান থিটা কট থিটার মানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা ধরা নাই, তারা যে কোনো কিছু হতে পারে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে যে কোনো বাস্তব সংখ্যা তারা দেখাইতে পারে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে ট্যান থিটা এর সীমাটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটা ব্যবধি কিন্তু বোঝাচ্ছে, বা যেটাকে আমরা অল রিয়েল নাম্বার বলতে পারি। কট থিটার জন্য সেম, অল রিয়েল নাম্বার চলে আসতেছে। বুঝছি। ওকে, তো আমরা বেশ কিছু আসলে এগুলো একটু এক্সট্রা জিনিসই দেখলাম। দেন আমরা চলে আসি হচ্ছে 6.2 এর কয়েকটা ম্যাথ দেখবো, সব ম্যাথ আমি দেখাবো না, কারণ এগুলো অনেকটা 9-10 বেসড ম্যাথই আছে, হালকা পাতলা কয়েকটা ম্যাথ জাস্ট আমি দেখাবো। Okay? দেখি, আর আমি দেখি কয়েকটা ম্যাথ হচ্ছে তোমাদেরকে, মানে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো আমি দেখে একটা লিস্ট করে দিয়ে দিব, যেভাবে আমরা ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে দিছিলাম। ওকে, আপাতত লিস্টটা করা হয় নাই, আমি আপাতত এটা দেখাইনি। তারপরে তো আমার বইয়ে হচ্ছে এটা 5 নাম্বার, তোমাদের বইয়ে যেটাই হোক তুলে নাও, ম্যাথটা থাকবে অবশ্যই 1 প্লাস কোসেক এক্স ইন্টু টেন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক জেড
কোসেক জেড ইন্টু টেন ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1 + cot x sin y তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 + cot z sin y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা লেফট সাইড, এটা রাইট সাইড, লেফট সাইড ধরে আমাকে রাইট সাইডে যেতে হবে। ওকে, প্রশ্নটা আশা করি বুঝতে পারছি। তো আমরা লেফট সাইড নিয়ে শুরু করি। তো লেফট সাইড কি বলা আছে, 1 + cosec x ইন্টু tan y তার হোল স্কোয়ার, মানে আমি কি বলতে পারি, cosec x স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার y ডিভাইডেড বাই 1 + cosec স্কোয়ার z ইন্টু tan স্কোয়ার y। ওকে, তো যখনই তুমি ত্রিকোণমিতিক কোনো ধরনের প্রবলেম দেখবা, একটু চেষ্টা করবা প্রশ্নের সাথে কথা বলার বা প্রশ্নের সাথে কমিউনিকেট করার। এটা খুবই ভালো বা এফেক্টিভ একটা ওয়ে তুমি মুখস্থ না করে যে কোনো ম্যাথ সলভ করার। কারণ অনেকে বলে কি ত্রিকোণমিতিক ম্যাথগুলো হচ্ছে মুখস্থ করার নিয়ম। মুখস্থ করবা না, জাস্ট চিন্তা করবা কি, বা এভাবে ট্রাই করবা যে আমার কি করছে এখানে সেটা একটু বুঝার, বা যা করছে সেই অনুযায়ী আগায় যাওয়ার। ওকে, তো যদি আমরা একটুখানি কি করি, রাইট সাইডের দিকে তাকাই, কি আছে এখানে, রাইট সাইডের দিকে তাকাই, তো রাইট সাইডে আমার কি আছে, 1 + cot x আছে আর হচ্ছে sin y আছে। ওকে, তো আমার এখানে আছে cosec x। cosec x মানে কি, cosec x মানে হচ্ছে যদি আমি চিন্তা করি 1/sin, আর রাইট সাইডে আছে আমার cot x। আচ্ছা, লেফট সাইডে আছে আমার tan y মানে sin y cos y, রাইট সাইডে আছে শুধু sin y। আচ্ছা, ভালো কথা। এখানে আছে আমার cosec z, অন্য একটা কোণ এসে পড়ছে। আচ্ছা, মানে হচ্ছে 1/sin, এখানে আছে তোমার সেম ভাবে cot মানে কি cos/sin, আর tan এখানে আছে তোমার sin, মানে জিনিসটা সেমই আছে। তো এখানে আমার একটা জিনিস আমি বুঝতে পারতেছি, যেহেতু উপরে আর নিচে আমার একই রকমের কাহিনী আছে, ডান সাইডেও একই রকমের কাহিনী। কারণ দেখো, cosec x cot x হয়ে যাবে, tan y sin y হয়ে যাবে, cosec z cot z হয়ে যাবে, tan y sin y হয়ে যাবে। অর্থাৎ আমার কিন্তু উপরে নিচে সেম কাহিনী করতে হবে বা সেম কাজটা করতে হবে। আরেকটা জিনিস একটু যদি ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখো আমার উপরে আছে tan y আর এখানে আছে sin y। তো এখানে দেখো tan y থেকে sin y নেওয়ার সবচেয়ে ইজি জিনিসটা কি, আমি tan কে কি বলতে পারি, sin y cos y। নিচেও কি হবে, sin y cos y। দেখো এখানে আমার একটা কাটাকাটি চলে যাচ্ছে, সো এই জিনিসটাকে আমার ইউজ করতে হবে। ব্যাপারটা বুঝতেছি আমি যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি, কারণ চাইলে আমি ম্যাথ করে চলে গেলাম, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না, বা এরকম অন্য একটা ম্যাথ দিলে তুমি ধরতে পারবে না। যেন ম্যাথগুলো ধরতে পারো, কারণ ত্রিকোণমিতির সবচেয়ে বড় ওয়েটা হচ্ছে, বা সলভ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি যদি ম্যাথের সাথে কমিউনিকেট করতে পারো। বুঝতেছি ব্যাপারটা, আমি কি করতে যাবো, আমার টার্গেটটা কি, উপরে আছে কি আছে, আমার উপরে আছে tan y, এখানে আছে sin y, তাহলে tan কে কি বলতে পারি, sin বাই cos। নিচেও tan y মানে কি sin বাই cos। উপরে নিচে চাইলে কি আমি 1/cos টাকে কেটে ফেলতে পারি, বা 1/cos y কে কেটে দিতে পারি। যদি কাটাকাটি করি তাহলে কি আমি এটাকে sin y তে নিয়ে যেতে পারবো। এটা আমার একটা টার্গেট, আমি টার্গেট গুলোকে ফিক্স করতেছি। তারপর এছাড়াও আরো কাজ আছে, একটু আমরা ধাপে ধাপে আগাই। নেক্সট হচ্ছে কি, আমার নেক্সট আমি বলতে পারি হচ্ছে যে আমার এখানে আছে cosec x বা cosec স্কয়ার x, এটাকে কিসে নিতে হবে, cot স্কয়ার x এ। ওকে, এখন নিজের কাছে নিজে প্রশ্ন করো যে cosec স্কয়ার x এর সাথে cot স্কয়ার x এর সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা, কোনো সম্পর্ক আছে সরাসরি, কি আছে, 1 + cot স্কয়ার x। হ্যাঁ, cosec স্কয়ার x = 1 + cot স্কয়ার x। যদি ধরো আমি কোনোভাবে ভাগের কোনো সম্পর্ক তৈরি করতে পারতাম, তাহলে আমি যেতাম কি, ভাগের সম্পর্কে। বুঝতেছি ব্যাপারটা, যদি ভাগের মাধ্যমে কোনো সম্পর্ক ক্রিয়েট করতে পারতাম, তাহলে ভাগের সম্পর্কতে যাইতাম, কিন্তু এখানে ভাগের সম্পর্ক আসতেছি না, এজন্য আমি এটা ইউজ করলাম। আচ্ছা, tan স্কয়ার y টা আপাতত থাকুক। নিচেও সেম ভাবে 1 + cot স্কয়ার z, কারণ কি, যে দেখো এখন আমার cosec z টা বা cosec স্কয়ার z টা cot স্কয়ার z হয়ে গেছে, ইনটু tan স্কয়ার y। আচ্ছা, আমার এখান থেকে ম্যাথ বারবার কনফিউজ হয়ে যাচ্ছে আমি নিজে। ওকে, তো এখন কথা হচ্ছে, তো এখানে আমার আর কিছু করার নাই, আমি এখানে নরমালি গুণ করে দেই, তাহলে 1 + tan স্কয়ার y প্লাস tan স্কয়ার y cot স্কয়ার z, 1 + tan স্কয়ার y tan স্কয়ার y, সরি cot স্কয়ার z কেন লিখলাম, cot স্কয়ার x হবে, cot স্কয়ার x cot স্কয়ার, নিচে হচ্ছে cot স্কয়ার z। ওকে, এখন দেখো আমার এই জায়গায় কি 1 + tan স্কয়ার y, আমার এখানে দেখো আবার উপরে নিচে কয়টা পদ এসে পড়ছে, 1 2 3, নিচেও 1 2 3, কিন্তু আমার যেটা প্রুফ করতে হবে সেখানে কয়টা পদ আছে, দুইটা পদ আছে। ব্যাপারটা বুঝতেছি, আমার যেটা প্রুফ করতে হবে বা যেটাতে নিতে হবে রাইট সাইড, সেটাতে দুইটা পদ আছে, আমি নিয়ে আসছি 3 পদে, আমার কিন্তু ভেজাল লেগে গেছে, 2 পদ হইলে হবে না, এটাকে আমার কমাইতে হবে। তো কিভাবে কমাইতে পারি, 1 + tan স্কয়ার y, ফর্মুলা কি, sec স্কয়ার y
কি বুঝতেছি ব্যাপারটা? কেন এগুলো করতেছি? জাস্ট সবকিছু কিন্তু আমি রাইট সাইডে, জাস্ট আমি চিন্তা করছি রাইট সাইডে নিতে হবে। আবারও বলি, ত্রিকোণমিতি অনেকে বলে মুখস্থ করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, কিচ্ছু না, সব ঢাকা মিথ্যা কথা। তুমি কি করবা? নরমালি জাস্ট তুমি রাইট সাইডে যা আছে ওইটাতে নেওয়ার ট্রাই করবা, তাইলেই হচ্ছে, তাইলেই বেশিরভাগ ম্যাথ হয়ে যায়। tan স্কয়ার বাই cot স্কয়ার z। ওকে, আচ্ছা, এখন দেখো আমি sec স্কয়ার y কে কি বলতে পারি, বা sec y কে কি বলতে পারি? 1 বাই cos y, মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার y। এখন দেখো এই যে আমার এখানে tan স্কয়ার y টা আছে, এটা মানে কি? এটার মানে হচ্ছে sin স্কয়ার y বাই cos স্কয়ার y। এখানেও কি একটা 1 বাই cos স্কয়ার y আছে না? তো আমি একবারে ধরো কমন নিয়ে নিলাম, তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো। ওকে, এখানে তাহলে 1 আসে, এখানে থাকে হচ্ছে sin স্কয়ার y ইনটু cot স্কয়ার y। বুঝতেছি আমি আসলে কি করছি? সরি, cot স্কয়ার y বলতেছি, cot স্কয়ার x। বুঝতেছি কি করছি? আবারও বলি, এখানে তো sec স্কয়ার y মানে কি 1 বাই cos স্কয়ার y, এটাকে আমি সাইড করে ফেললাম, গেল। তাহলে এখানে 1 আসলো। আর tan স্কয়ার y কি আছে? sin বাই cos, মানে এখানেও একটা 1 বাই cos স্কয়ার y আছে, ওইটাকেও কি করলাম? আমি কমন নিয়ে ফেললাম। নিচেও দেখো সেম ভাবে আমি, আচ্ছা দেখো এখানে আমি আসলে কি করছি, আমি তো এটাকে এই সাইডে লিখি, যারা বুঝতে পারছো তাদের আর লেখা লাগবে না। দেখো আমি sec স্কয়ার y কে কি বলতে পারি? 1 বাই cos স্কয়ার y। আর tan স্কয়ার y কে কি বলতে পারি? sin স্কয়ার y বাই cos স্কয়ার y ইনটু cot স্কয়ার x বলা যায় এটা। এখান থেকে হচ্ছে আমি যে 1 বাই cos স্কয়ার y টিকে কমন নিয়েছি, তাইলে 1 প্লাস sin স্কয়ার y ইনটু cot স্কয়ার x। বুঝতে পারছি এখন? হ্যাঁ, সেম ভাবে নিচেও আমি সেম কাজটা করতে পারি, 1 প্লাস sin স্কয়ার y ইনটু cot স্কয়ার z। এটা এটা কাটা গেল, দেখো আমার যেটা প্রুফ করার কথা সেটা এসে পড়ছে, ইকুয়ালস টু রাইট সাইডে এসে পড়ছে। বুঝছি? তো আমাদের কিন্তু মুখস্থ না করে আমরা কিভাবে এই জিনিসটা সলভ করলাম, জাস্ট রাইট সাইডের দিকে তাকিয়ে যে আমার রাইট সাইডে যা আছে আমার সেটা আনতে হবে, ওই উদ্দেশ্যটিকে সামনে রেখে আমরা আগায় ফেলছি। এবং এভাবেই ম্যাক্সিমাম ম্যাথ ত্রিকোণমিতির করা যায়। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। ক্লাস হচ্ছে আর 20 মিনিট। নামাজের বিরতি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে তোমাদের একটা 10 মিনিটের ব্রেক দিলাম, 6টা 50-এ আসো, তারপরে বাকি একটু ক্লাসটা শেষ করে দেবো। রেকর্ডটা করি, তারপর পুরো খোলা। ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের প্রশ্নটা কি, যে cos আলফা প্লাস sec আলফা ইকুয়ালস টু 5/2 হলে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়ালস টু হোয়াট? এখন আমাকে মাঝে মাঝে কিছু জিনিস বুঝতে হবে, যে আমি এই যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা থেকে এই জায়গায় আসতে পারবো কিনা, নাকি এখান থেকে কোনো কিছুর মান বের করে আমাকে এখানে বসাইতে হবে। এখন একটা জিনিস বুঝো, যদি এখানে আমার স্কয়ার বা কিউব থাকতো তাইলে কিন্তু আমি একটা চেষ্টা করে দেখতে পারতাম যে আমি এখান থেকে এটা আনতে পারি কিনা, কিন্তু এখানে স্কয়ার বা কিউব মানে এন এর কোনো মান দেয়া আছে? মান দেয়া নেই, কিন্তু ব্যাপারটা বুঝতেছি যেখানে কিন্তু আমার এন এর কোনো মান নাই। ওকে, মানে আমি এন এর মানটা কি 1 নাকি 2 নাকি 3 নাকি 10 নাকি 1000 আমি কিন্তু কিছু জানি না। ঠিক আছে, তো যেহেতু আমি জানি না, এর মানে কিন্তু আমাকে, মানে আমি এটা থেকে এই জিনিসটা আনতে পারবো না। অর্থাৎ আমাকে কি করতে হবে? এখান থেকে কোনো কিছুর একটা মান বের করতে হবে, বের করে এই জায়গায় বসাইতে হবে। এটা বুঝতেছি? ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমার এখানে cos আলফা এন্ড sec আলফা আছে। তো এখান থেকে চাইলে কি আমি শুধু cos আলফার মান বের করে কাজ করতে পারি। তো আমি কি করব? cos আলফার মান বের করব, করে এখানে বসাবো। বুঝতেছি? কারণ কি cos আলফা মানে কি? cos আলফা, আর sec আলফা মানে হচ্ছে 1 বাই cos আলফা। সো যদি আমি cos আলফার মানটা বের করে এখানে বসায় দিই তাইলেই তো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি কি করলাম? এখান থেকে এই ইকুয়েশনটা থেকে cos আলফার মান বের করা আমার টার্গেট। তাহলে cos আলফা sec আলফা কি বলতে পারি? 1 বাই cos আলফা। কেন বলতেছি এই কাহিনী কথাগুলা? কারণ যেন তুমি মুখস্থ প্রসেস না মনে করো, বুঝে বুঝে করতে পারো। cos আলফা cos স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/2। 2 গুণ করলে 2 cos স্কয়ার আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 cos আলফা। এখান থেকে আমি পাই হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা চাইলে মিডল টার্ম ব্রেক করতে পারি, 2 2 4, আর হচ্ছে কি 4 ওকে 4, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি 2 cos আলফা কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে cos আলফা মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিতে পারি, থাকে হচ্ছে cos আলফা মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো যদি আমি
cos আলফা মাইনাস 2 কমন নেই, তাহলে আসে হচ্ছে 2 cos আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমার এখানে cos আলফা ইকুয়ালস টু কি আসতেছে, সরি, cos আলফা ইকুয়ালস টু আসতে হচ্ছে +2, যেটা আসা কি সম্ভব না, কারণ আমরা দেখছিলাম cos আলফার সীমা কি বা cos থিটার সীমা কি -1 থেকে +1 এর মাঝখানে, এটা হওয়া সম্ভব না। তাহলে আমার এখান থেকে আমি বলতে পারি হচ্ছে cos আলফা ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, তাহলে cos আলফার মান হচ্ছে হাফ। তাইলে আমি এখন cos আলফার মান পেয়ে গেলাম। তাহলে এখন আমার যেটা দেয়া আছে যে আমার গিভেন রাশিটা কি cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। cos টু দি পাওয়ার n আলফা কে কি বলতে পারি, cos আলফা হোল টু দি পাওয়ার n, আর sec টু দি পাওয়ার n আলফা বলতে পারি হচ্ছে আস্তে পড়াইতেছি তো, আচ্ছা sec আলফা হোল টু দি পাওয়ার n, সরি sec আলফা হোল টু দি পাওয়ার n, তাহলে cos আলফার মান হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার n, আর cos আলফা যদি 1/2 হয় sec আলফা কত 2 হবে, 2 টু দি পাওয়ার n। তাহলে আমার এটা হবে কত 2 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2 টু দি পাওয়ার n। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি বুঝতে পারছি সবাই? ওকে, আমরা হচ্ছে আর ও ও বেশ কিছু ম্যাথ আছে তো, ভালো ভালো আরেকটা ম্যাথ একটু দেখি। তারপর হচ্ছে আমার বইয়ের 12 নম্বর ম্যাথ, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ই স্কয়ার হলে কিসের মান চাইছে, ও হ্যাঁ, প্রমাণ করো sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস ই স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। কি বললাম, আমার কি বলা আছে যে sec থিটা মানে tan স্কয়ার থিটা যদি 1 মাইনাস ই স্কয়ার হয়, তাহলে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইকুয়ালস টু 2 মাইনাস ই স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যদি এটা থেকে আগাই, এখন দেখো যদি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম হুম, হ্যাঁ তাও, হুম হুম হুম, সেটাও হবে, সেটাও হবে, কিন্তু এখানে একটা জিনিস কাহিনী আছে, কাহিনীটা কি একটু বলি। সেটা হলো দেখো আমার আহ উম, কি বলতেছি এখানে, হ্যাঁ আমার 2 মাইনাস ই স্কয়ার মানে আম, আমি যদি সরাসরি খালি sec থিটার মান বসে, তাও আমার আসতেছে না, আমার এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, cosec থিটাও আছে। এটা একটা কথা। আরেকটা ঝামেলা আছে, আরেকটা ঝামেলা কি, আরেকটা ঝামেলা হচ্ছে তোমার এখানে আবার tan কিউব আছে। tan মানে কি sin বাই cos, বা এখানে মানে এখানে সাইনটা আসতেছে, কিন্তু আমি এখান থেকে কিন্তু কোনোভাবে সাইনটাকে উদ্ধার করতে পারতেছি না আলাদাভাবে। তো এখানে আমাদের একটু অন্যভাবে আগাইতে হবে। বাট তুমি যেটা বলছো, হ্যাঁ sin স্কয়ার থিটা, আমার এখানে sin স্কয়ার থিটাটা লাগবে, সরি সাইন বলতেছি, sec স্কয়ার থিটা, সেটা আমার লাগবে। ওকে, আচ্ছা তাইলে হচ্ছে আমরা যদি একটুখানি আগাই, দেখো তো হ্যাঁ, ও যেটা বললো যে আমার sec স্কয়ার থিটা উদ্ধার করা, হ্যাঁ সেটা কিন্তু আমার এখানে দরকার পড়তেছে। ওকে, তাহলে কেন সেক স্কয়ার থিটা দরকার পড়তেছে, কারণ এখানে সেক থিটা আছে। সো আমার এখানে কি করতেছি, সেক স্কয়ার থিটা যেটা, সেটা আমার ইম্পর্টেন্ট বা আসতেছে। তাহলে আমি দেখো এখানে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাকে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস ই স্কয়ার। তাহলে আমার সেক স্কয়ার থিটাটা কি আসতেছে 2 মাইনাস ই স্কয়ার। ওকে, তাহলে আমি সেক থিটাকে কি বলতে পারবো, অথবা সেক স্কয়ার থিটাকে যেটাই বলি, এটা কত আসে রুট ওভার 2 মাইনাস ই স্কয়ার। তো দেখো আমরা কিন্তু রুট ওভারটা এখানে আমি রুট ওভার না দিয়ে এরকম ভাবে লিখবো 2 মাইনাস ই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2। এটা তো আমরা জানি যে রুট ওভার এক্স কে কি বলা যায়, এক্স টু দি পাওয়ার হাফ বলা যায় না, তাই তো। এবং কেন এইভাবে লিখলাম, কারণ আমার দেখো যেটা প্রুফ করতে বলছে সেখানে দেখো পাওয়ারে 1/2টা আসতেছে। ওকে, তাইলে আমরা এখন লেফট সাইড নিয়ে কাজ করলাম। তো ধরো আমার লেফট সাইড ইকুয়ালস টু কি আসতেছে, বা দেয়া আছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। তো sec থিটা বলতে পারি হচ্ছে
1 বাই cos থিটা, tan কিউব থিটাকে বলা যায় হচ্ছে sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আবার cosec থিটাকে বলা যায় হচ্ছে 1 বাই sin থিটা। কেন ভেঙে ভেঙে লিখলাম বলবো ধীরে ধীরে কেন লিখছি। তো দেখো এখানে sin থিটা একটাকে কাটতেছে, তাহলে আমার বলতে পারি হচ্ছে সরি 1 বাই cos থিটা প্লাস আসে হচ্ছে উপরে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা। ওকে, আচ্ছা এখন আমি যদি দুইটাকে যোগ করে দেই, মানে যদি লসাগু করি, তাহলে নিচে আসতেছে cos কিউব থিটা, উপরে আসতেছে তোমার cos স্কয়ার থিটা। কেন আসতেছে আসলে বুঝি, ওই যে ভাগ করলে এটা বসানো হ্যান, তারপর হচ্ছে উপরে sin স্কয়ার থিটা। দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত আসতেছে, 1 এসে বসতেছে, যেটাকে আমি কি বলতে পারি, sec কিউব থিটা। তো sec কিউব থিটা মানে কি, sec কিউব থিটা মানে হচ্ছে sec থিটা তার হোল কিউব। সো sec থিটার মান কত, 2 মাইনাস স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2, আর এখানে পাওয়ার আবার 3 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 3/2। এটাই আমার রাইট সাইড। বুঝতেছি কিনা? ঠিক আছে, তো এটা আসলে আমি এভাবে ব্যাখ্যা করে বুঝাইতে পারতেছি না, বা পারি নাই, আমার আসলে বাসায় একটু কাজ হইতেছে কিছু। তো আজকে আপাতত তোমাদের এতটুকুই স্টপ রাখি, আমার একটু মানে কিছুক্ষণ পরে লাইটটা অফ করতে হবে, মানে আইপিএস এর কাজ চলতেছে তো। তো হচ্ছে আপাতত এতটুকু থাক, আমরা নেক্সট দিন হচ্ছে 6.